ও ইমানদাররা, ও ইমানওয়ালারা, ও পৃথিবীর মানুষেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, তোমরা অধিক অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, কেননা অন্য কোন ধারণা এমন হয়ে যাবে যেগুলা পাপের মধ্যে হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তাজাসসু, আর তোমরা একে অপরের দোষ তোমরা অনুসন্ধান করো না, একে অপরের গোপন বিষয়গুলো তোমরা অনুসন্ধান করতে যেও না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা একে অপরের ত্রুটি বিচ্যুতি নিয়ে, দোষ ত্রুটি নিয়ে আলোচনা করো না, তোমরা গীবত করো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এটা কেউই পছন্দ করবে না, যে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কিন্তু তোমরা পছন্দ করবে না। তাই তোমরা কারো গীবত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তো মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, তাহলে কেন তার গীবত করবে? আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে তোমরা এই সকল পাপ কাজ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় যদি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো, পাপাচার লিপ্ত হয়েও যদি যাওয়ার যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন, তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়ালু। এতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গীবত করা যাবে না। এমন একটা রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে যে নাকি আমরা যখন 2-3 জন মানুষ একত্রিত হয়ে যাই, আমাদের সমাজে যখন কয়েকজন চায়ের দোকানে হোক, যেখানেই হোক, রাস্তার মধ্যে হোক, যখন 3-4 জন একত্রিত হয়ে যায়, অপর মানুষের তার ব্যাপারে খারাপ ধারণাগুলো আলোচনা করা হয়, তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আমাদের প্রত্যেকটা বৈঠক যেন হচ্ছে একটা গীবতের মজলিসের মধ্যে রূপান্তরিত হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন এই গীবত তোমরা করো না। গীবত যে নাকি করে গীবত করলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় মহাপাপ, গীবত এত বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গীবত জিনা হলো একটা বড় ধরনের গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা গীবত করে গীবতের গুনাহটা জিনার চাইতেও বড় গুনাহ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। গীবত জিনার চাইতেও বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত করো না, গীবতের গুনাহ অনেক বড় ভয়াবহ। কেননা জিনার গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাপ চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার গুনাহ মাফ করে দেন। আর কোন কোন গীবত এমন হয়ে যায় যে গীবত করার দ্বারা ওই ব্যক্তির কাছ থেকে মাপ না পাইলে আমার আল্লাহও মাফ করবেন না। এখন জানার প্রশ্ন হলো গীবত কি, গীবত কারে কয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আর ওই মহিলার অবস্থা ছিল এমন, ওই মহিলা একটু শর্ট ছিলেন, একটু বেটে ছিলেন। ওই মহিলা যখন আল্লাহর রাসূলের কাছ থেকে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলাটা এই মাত্র চলে গেল ওই মহিলাটা কতই না যেন একটু বেটো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে আয়েশা, তুমি তো গীবত করলে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমি গীবত করলাম? ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গীবত হলো আমার কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি ওই মহিলার, ওই মানুষটার ত্রুটি নিয়ে আলোচনা করলে, আর এই ত্রুটি নিয়ে আলোচনা করাটাই হলো গীবত। গীবতের পরিচয় দিতে গিয়ে বলা হয় একজন মানুষের সম্পর্কে কোনো কিছু আলোচনা করা, আর এই আলোচনাটা যদি সেই মানুষটা শুনতো, তার যদি মনে কষ্ট লাগতো, সে যদি অপছন্দ করতো, তার এই অপছন্দ যদি করে, এটাই হলো গীবত। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই সমস্ত দোষ ত্রুটিগুলা সেই মানুষটার মধ্যে বিদ্যমান থাকে, তাহলেও কি গীবত হয়ে যাবে? আল্লাহ রাসূল ডাক দিল, আমার সাহাবীর দল, যদি তার মধ্যে এই দোষগুলা থাকে, ত্রুটি বিচ্যুতিগুলা থাকে, তাহলেই গীবত হয়ে যাবে। আর যদি তার মধ্যে এই দোষ ত্রুটিগুলা বিচ্যুতিগুলা কিছুই না থাকে, তাহলে সেটা হবে বুহতান। গীবতের চাইতেও বড় মারাত্মক গুনাহ, সেটা হবে মিথ্যা অপবাদের গুনাহ। আর মিথ্যা অপবাদের গুনাহ ওই ব্যক্তি যদি মাফ না করে, তার কাফারা হলো এমন, যার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যাদের কাছে বলা হয়েছে, তাদের প্রত্যেককে আবার বলতে হবে, ভাই সেদিন যাবে ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের কাছে যে সমস্ত কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো তার মধ্যে কিছুই নেই, আমি মিথ্যা বলেছিলাম, তাদেরকেও জানাতে হবে। পক্ষান্তরে যে ব্যক্তির ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকেও জানিয়ে দিতে হবে, তার কাছ থেকে মাপ নিতে হবে। সে যদি মাপ না করে, তাহলে মিথ্যা অপবাদের গুনাহ কখনোই মাফ করবেন না আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গীবতের ব্যাপার বলেন, তোমরা একে অপরের গীবত করো না, কারণ এটা অনেক বড় একটি পাপ। এই গীবত করা যাবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসহাবে সুফফাদের মধ্যে, তাদের সেই সমস্ত সাহাবীদের মধ্যে তিনিও একজন সাহাবী ছিলেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আসহাবে সুফফাদের সামনে হাদিস বর্ণনা করতেছে। আসহাবে সুফফার সাহাবীরা দেখে আল্লাহর রাসূলের কাছে কিছু গোশত হাদিয়া আসলো। ওই আসহাবে সুফফার সাহাবীরা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও যায়েদ, রাসূলের দরবারে কিছু গোশত হাদিয়া আসছে, তুমি যাও রাসূলের কাছে গিয়ে বলো, আমরা দীর্ঘদিন যাবত গোশত খাইতে পাই না। আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসহাবে সুফফার সাহাবীরা দীর্ঘদিন যাবত গোশত খায় না, ওগো রাসূল, আপনি যদি কিছু হাদিয়া দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে যায়েদ ইবনে সাবিত, এই মাত্রই তারা গোশত ভক্ষণ করেছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা এইমাত্র গোশত খেয়েছে, তিনি দৌড়ে তাদের কাছে চলে গেলেন, আর তাদের কাছে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা নাকি এইমাত্রই গোশত ভক্ষণ করেছো, গোশত খেয়েছো। ওই আসহাবে সুফফার সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আমরা কোনো গোশত খাইনি, আমরা কোনো গোশত খাইনি। যায়েদ ইবনে সাবিত তাদের কথা শুনে আবার রাসূলের দরবারে দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা বলতেছে তারা গোশত খায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, রে যায়েদ ইবনে সাবিত, যাও যাও যাও, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা এই মাত্র তারা গোশত খেয়েছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে আসলেন, বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা এই মাত্রই নাকি গোশত ভক্ষণ করেছো।
সাহাবীরা আশ্চর্য হয়ে সকলে মিলে রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনো গোশত খাইনি, তাহলে কেন আপনি বলতেছেন আমরা এই মাত্রই গোশত খেয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই মাত্র তোমার ভাইয়ের গোশত খেয়েছো, তোমরা তোমাদের মুখের মধ্য থেকে থুতু পেলো। তোমরা যখন থুতু পেলো, যখন সাহাবারা থুতু পেলতেছে, দেখতেছে ওই থুতুর সাথে ছোট ছোট গোস্তের টুকরা এবং লাল রক্ত মাখা তাদের থুতুগুলো জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন যায়েদ ইবনে সাবিত সেখান থেকে উঠে আসলো, তোমরা তার গীবত করেছো। আর এক ভাইয়ের গীবত করা কোনো মানুষের গীবত করা মনে হয় যেন তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান। এটা ছিল রাসূলের মুজিজা। সাহাবায়ে কেরাম, আসহাবে সুফার সাহাবায়ে কেরামের দল সঙ্গে সঙ্গে তওবা করলেন আর বললেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তওবা করতেছি, আমরা আর কখনো, আমরা জীবনে আর গীবত করব না। এটাই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা তওবা করলেন। আর আমাদের সমাজে আমাদের প্রত্যেকটা সময় এমন যাচ্ছে যে আমরা গীবতের মধ্যে আমাদের সময় পার করতেছি। দুইজন একাত্রিত হলে অপর তিন নাম্বার ব্যক্তির বিপক্ষে আমরা গীবত করা শুরু করে দেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা একে অপরের গীবত করো না। গীবত করে যে নাকি গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের গোশত যেন ভক্ষণ করলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গীবতের বড় বহু পাপ হয়েছে। এই পাপের থেকে আমরা যেন হেফাজত করতে থাকতে পারি, এই জন্য আমাদের গীবত পরিহার করে চলতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আল্লাহ রাসূলের সাহাবীরা, তাদের অবস্থাই ছিল এমন, কোন গুনাহ যখন তাদের দ্বারা হয়ে যেত সঙ্গে সঙ্গে তারা তওবা করত, আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসতো। আর আমাদের অবস্থা তো হলো এমন, আমরা তওবা করি না, আমরা তওবা করতে পছন্দ করি না, আমাদের কোনো প্রহর গুনাহ ছাড়া যায় না, এরপর আমরা তওবা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, যারা গীবত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বলেন, আমি মেরাজের রাতে দেখতেছিলাম এক দল লোকের কাছ দিয়ে হেঁটে গিয়েছিলাম। আমি দেখতেছিলাম ওই মানুষগুলোর নখগুলো এক একটা নখ তামার দ্বারা নির্মিত। তামার নখ আর এক একটা বড় বড় কাঁচির মতো, যেই সমস্ত কাঁচি দিয়ে আমরা ধান কাটি, এমন কাঁচির মতো তাদের নখগুলো, হাতের নখগুলো এত বড় বড়। আর আমি দেখতে পেলাম ওই মানুষগুলা এই বড় বড় নখ দিয়ে তাদের চেহারার মধ্যে আঘাত করে চেহারার গোস্তগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, আবার বুকের মধ্যে আঘাত করে বুকের মাংসগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই লোকগুলা কারা, তারা কেন এমনটা করতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল ডাক দিয়ে বলল, ওগো নবী, এই মানুষগুলা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে গীবত করে বেড়াতো, যারা একে অপরের গীবত করতো, নিজের দোষ ত্রুটির অভাব নাই কিন্তু নিজের দোষের দিকে দেখানোর সামান্যে তাকায় না, নিজের দোষ ত্রুটি নিয়েছে কখনো চিন্তা করে না। অপর ভাইয়ের কে দোষ ত্রুটি আছে সেগুলা মানুষের মধ্যে সে প্রচার করে বেড়াতো। এই গীবত করার কারণে এই মানুষগুলার আজকে এই শাস্তি। এমন একটা মহা বিপদ, এমন একটা মহা রোগ, এই রোগটা এখন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের প্রায় হয়ে গিয়েছে। কি বলেন ঠিক কিনা?